একটা নতুন সকাল, একটা নতুন দিন, মনে নতুন আশা, আর এই সুন্দরীদের কাছে আমি। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ভোরবেলা ছাদে উঠে যখন ফুলগুলোকে দেখি, মনটা এত পজিটিভ হয়ে যায়, মনেই হয় না যে পুরো পৃথিবীতে এত নেগেটিভিটি আছে। সকালের নরম রোদ, হালকা ঠান্ডা হাওয়া আর টাটকা ফুলের গন্ধ, এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনের আসল শান্তি, তাই না বলো? প্রতিটা কুঁড়ি যেন বলছে নতুন করে ফুটতে কিন্তু ভয় পেও না। ফুল বিক্রি করতে এসেছে। নিয়ে ফটো তুলি, ফটো তোলো তো, একটা ফটো তোলো। কিন্তু সাইজ বড় হয়, মানে বড় হয়, ছোট ছোট সাইজ বড় হয়নি বলো? বড় হবে আর তাও অনেকটাই বড় হয়েছে। এত বড় বড় হয়, তাও কুড়ি ভর্তি, কত কুড়ি। দেরিতে হলো তো না? ব্যস্ত সংসার, কাজের চাপ, সব কিছুর মাঝেও এই কয়েকটা মিনিট নিজের জন্য রাখা খুব দরকার, জানো। আগের ব্লগে দেখেছো প্রচুর কড়াইশুঁটি আমি সারা বছরের জন্য প্রিজার্ভ করেছি। আজকে তার থেকেই কিছুটা খোসা নিয়ে একটা কিছু বানাবো। বহুদিন ধরেই ভাবছি যেন আসল সবুজ অংশটাই আমরা ফেলে দিই, এই দিয়ে কিছু করা যায় না। তো কিছুদিন আগে একটা ভিডিওও দেখলাম, সেখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর এই খোসা বাটা দিয়ে করছে। তো আমিও আজকে সাহস করে প্রথম বানাচ্ছি, কেমন হবে জানি না। আমি এখানে খুব সিম্পল ওয়েতে বানাবো, কারণ বাড়িতে খুব রিচ কিছু কেউ খেতে চায় না। দই নিয়ে নিয়েছি, 4 মগজ, সর্ষে পোস্ত একটু বেটে নিয়েছি, আর কড়াইশুঁটির খোসা বাটা। দেখলেই 1 চামচ তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা একটুখানি ফোড়ন দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো, মানে কড়াইশুঁটির খোসাটাকে আর কি ভালো করে, মানে যেটা বেটে রেখেছি সেটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ কাঁচা গন্ধ ছাড়তে পারে। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি আর একটু লঙ্কা বাটা দিলাম। ব্যাস, এই দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। বাড়িতে কিন্তু একবারের জন্যও বলা যাবে না যে এটা কড়াইশুঁটি নয়, এটা হচ্ছে কড়াইশুঁটির খোসা বাটা, তাহলেই তো আর বলবে না 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 না, খাবো না খাবো না, এসব তুমি কি হাবিজুবি করেছো। আগে ওরা খাবে, তারপর আর কি সিক্রেটটা রিভিল করব বলে ভেবেছি। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি একটু টক দই ফাটিয়ে দিয়ে দিলাম, তারপর একটু নামমাত্র জল। ব্যাস, আমি কিন্তু পনির আগে থেকে কোনো রকম ভাজাভুজি করেই রাখিনি। একটু গরম জলে, মানে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে একটু নুন দিয়ে পনিরটাকে একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, তাতে ওই পনিরের মধ্যে যে টক ভাবটা থাকে না, টক টক একটা গন্ধ হয় না, সেটা বেরিয়ে যায়। ব্যাস, আর এই সফট পনিরটাই কিন্তু আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে। মানে ভাজলে একটু পনিরটা কেমন স্টিফ হয়ে যায় না, সেটা আমার বাড়িতে খুব একটা কেউ খায়ই না। আর তাছাড়া ওই যে আবার তেলের ব্যবহার, ওই তেলের ব্যবহারটাকে বর্জন করতে হবে, তাই জন্য সব কষিয়ে পনির দিয়ে বেশ কিছুক্ষণ চাপা ঢাকা রেখে, দেখলেই তো লাস্টে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আগে আমি টেস্ট করি, কারণ বাবা মহারাজ আর আমার 2 রাজপুত্র বা মাও সবাই মিলেই তখন খ্যাক 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 করবে, বলবে যে বাবা রে এটা কি করেছো, আগে নিজে খেয়ে দেখি তারপর সবাইকে সেবা দেব। সত্যি ভালো হয়েছে, তোমরা করে খেয়ে দেখো। সাশ্রয়ের জন্য ব্যাপারটা তা নয়, মানে বলে না কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয়, মানে প্রত্যেকটা জিনিসেরই তো গুরুত্ব দিতে হয়, বলো। আমি বরাবর ছোট থেকেই কড়াইশুঁটির খোসা ফেলে দেওয়া হতো, এই ব্যাপারটা আমি প্রচন্ড অপছন্দ করতাম। আমার পরিষ্কার মনে আছে, আমার মায়ের এক বান্ধবী ছিল, এক কাকিমা, বলতো, মায়ের নাম ধরে বলতো, প্রতিমা কেন জানি না এই সবুজ কড়াইশুঁটির খোসাগুলো ফেলে দিতে খুব গায়ে লাগে। তা আমারও তাই, সেই ছোটবেলা ফেলে দিতে হবে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে করতে 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 এখন আলটিমেট কত বছর হয়ে গেল, এতদিনে আমি একটা রেসিপি করতে পারলাম। খুব সুন্দর সফট হয়েছে, পনিরটা খুব সফট,
আর বুঝতেই পারবে না যেটা কড়াইশুঁটি নয়, পুরো কড়াইশুঁটির ফ্লেভারটাই এর মধ্যে আছে। তবে দইটা দিলে, কড়াইশুঁটির প্রত্যেকটা খোসারই তো একটা তিক্ততা থাকে, এই দইটা দিলে সেই খোসার তিক্ততাটা চলে গেছে আমার মনে হচ্ছে। কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তোমরা খেয়ে দেখো, এবার সবাইকে দেব, আগে আমি খেলাম। চলো, এখন রাত প্রায় 9:30। আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি একটা স্পেশাল ডিনারের জন্য। বিশেষ কোনো সেলিব্রেশন নয়, কিন্তু স্পেশাল এই কারণেই যে অনেক দিন বাদে আমরা 4 জনে একত্রিত হয়ে ডিনার করব। গন্তব্য বারবিকিউ নেশন। প্রচুর রাশ থাকার জন্য একটু ওয়েট করতে হলো। আমরা মনে হয় 10 বছরের ওপর বারবিকিউ নেশনে আসছি, কিন্তু যতবার আসি ততবারই একটা আলাদা উৎসবের অনুভূতি আসে। অনেক দিন বাদে একটু কোয়ালিটি টাইম কাটাচ্ছি। বাইরে খাওয়া মানেই শুধু খাবার তো নয়, একসাথে হাসি, গল্প আর সুন্দর কিছু মুহূর্ত জমিয়ে রাখা। স্টার্টারগুলো একের পর এক আসতেই থাকে, ভেজ নন ভেজ নানা রকমের কাবাব, পনির, চিংড়ি, সব কিছুর স্বাদ এক একটা আলাদা। গরম গরম ধোঁয়া ওঠা বারবিকিউ আর সঙ্গে আড্ডা, মুহূর্তটা সত্যিই উপভোগ করার মতো। ব্যস্ত দিনের মাঝে এই ছোট ছোট আউটিংগুলো সত্যিই কিন্তু বেশ লাগে। তারপর শুরু হলো মেন কোর্স। এত রকম আইটেম যে কি নেব আর কি ছাড়বো বোঝা মুশকিল। সবাই নিজের পছন্দ মতো প্লেট ভরিয়ে নিলাম। আমাদের 4 জনের পছন্দ আলাদা হলেও আজ কিন্তু সবাই নিজের পছন্দের খাবার খুঁজে পেয়ে গেছি। এইটাই বাফেটের সবচেয়ে বড় মজা, কারণ সব ধরনের মেনুই আন্ডার ওয়ান রুফ পাওয়াই যায়। স্টার্টার খেয়ে পেটটা এত ভরে গেছিল যে কোন খাবারটা নেব বুঝতেই পারছিলাম না। দেখো, সব খুঁজে টুজে শেষ পর্যন্ত আমি ফুচকা নিয়ে বসেছি। বাঙালি আবার তারপরে হচ্ছে মহিলা, ভাবা যায়? ওরা খেলেও মেন কোর্স, আমি ডিরেক্ট ফুচকার থেকে ডেজার্টে ঢুকে পড়েছিলাম। মিষ্টি ছাড়া কি ডিনার সম্পূর্ণ হয়? আইসক্রিম, মিষ্টি, কেক সব মিলিয়ে একদম জমজমাট সমাপ্তি। ক্যামেরায় সব মুহূর্ত ধরা না পড়লেও আড্ডার রেশটা কিন্তু বহুদিন থাকবে মনের মধ্যে। বারবিকিউ নেশন থেকে বেরিয়ে দেখলাম সিটি সেন্টার 2 এর ফুড কোর্টটা খুব সুন্দর করে সাজিয়েছে। একদিন আসবার পরিকল্পনা রইল। মাঝে মাঝে এইভাবে একটু বাইরে বেরোনো খুব দরকার, মনটা ফ্রেশ হয়ে যায়। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।